যুক্তরাষ্ট্রকে আর কোনো তোয়াক্কাই করছে না ইরান। একের পর এক হুমকি নিষেধাজ্ঞা দিয়েও টলাতে না পারায় ইরানের সাথে সমঝোতায় যেতে এখন মরিয়া ট্রাম্প সুর নরম করছেন। আলোচনায় বসতে অন্য দেশগুলোকে দিয়ে সুপারিশও করাচ্ছেন। তবে আয়াতুল্লাহ খামেনি কিছুতেই নিজের সিদ্ধান্ত থেকে সরছেন না। স্পষ্টভাবে বলেছেন, আমেরিকার সাথে আর কোনো কথা নয়। উল্টো পরমাণু চুক্তি থেকে সরিয়ে নেয়া ও নিষেধাজ্ঞা দেওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন তিনি। তবে ট্রাম্পের এমন চাপের মধ্যেই ইরানের হাত আরও শক্তভাবে ধরে যুক্তরাষ্ট্রকে যেন বার্তায় পৌঁছে দিচ্ছে চীন রাশিয়া। সামরিক মহড়ার পর পরমাণু অস্ত্র নিয়েও বৈঠকে বসতে যাচ্ছে মিত্র এই দেশগুলো। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। যুক্তরাষ্ট্রের ধারণা ছিল নিষেধাজ্ঞার মুখে ভেঙে পড়বে তেহরান। তবে উল্টো এখন বিশ্বের অন্যতম পরাশক্তি এই দেশটি যুক্তরাষ্ট্রের ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। ইরানের অস্ত্র এখন এতটাই উন্নত যে তা মার্কিনী আর তার মিত্রদের অস্তিত্বই হুমকিতে ফেলতে পারে। আর তা বুঝেই এখন ইরানকে নিয়ে সুর নরম করতে শুরু করেছেন ট্রাম্প। আলোচনায় বসতে ইরানকে রাজি করাতে সংযুক্ত আরব আমিরাতকে দিয়ে খামেনির কাছে পাঠানো হয়েছে চিঠিও। তবে আয়াতুল্লাহ খামেনি আবারও যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছেন। আগের মেয়াদে ট্রাম্প নিজেই পরমাণু চুক্তি থেকে বের হয়ে যাওয়া ও তার প্রশাসনের একের পর এক নিষেধাজ্ঞা দেওয়ার মতো ঘটনাগুলোকে স্মরণ করিয়ে জানিয়েছেন তীব্র নিন্দা। বলেন, এসব আলোচনা হলেও আদৌ ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা সরাবে না যুক্তরাষ্ট্র, বরং ইরানকে দমনে বিশ্বের সমর্থন আদায়ে যুক্তরাষ্ট্রের কূট চালই হলো আলোচনার এই বাহানা। আর এমন সব ঘটনায় একটাই বার্তা দিচ্ছে, কোনো চাপেই পরমাণু কর্মসূচি ত্যাগ করবে না ইরান। পরমাণু অস্ত্র তৈরি করতে চাইলে যুক্তরাষ্ট্র যে তা ঠেকাতে পারবে না, সেটাও স্পষ্ট বার্তা দিয়েছেন খামেনি। যুক্তরাষ্ট্রের এমন হম্বিতম্বি আর চাপের মধ্যেও মিত্র দেশগুলো অবশ্য ইরানের হাত ছাড়ছে না। শুক্রবারই পরমাণু শক্তি ইস্যু নিয়ে ইরান বৈঠকে বসবে শি জিনপিং এর দেশ চীন ও ভ্লাদিমির পুতিনের রাশিয়ার সাথে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় জর্জরিত এই দেশগুলো গেল কয়েক বছরে নিজেদের সম্পর্ক নিয়ে গেছে অন্য উচ্চতায়। এমনকি ইরানের পরমাণু কর্মসূচিতে চীন রাশিয়ার সহায়তা নিয়ে বহু আগে থেকেই অভিযোগ করে আসছে পশ্চিমা দেশগুলো। প্রকাশ্যেই ইরানের নিরাপত্তা ও প্রতিরক্ষার অধিকারকে সমর্থন জানিয়ে আসছেন পুতিন ও শি জিনপিং। যুক্তরাষ্ট্রের তুমুল হুঁশিয়ারির মধ্যেই ট্রাম্পকে বার্তা দিতে ইরানের সাথে সাগরে নৌশক্তির এক অবিশ্বাস্য মহড়াও চালিয়েছে দেশ দুটি। মার্জিয়া উপমা, ৭১।